আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, কিতাবটার নাম কি? আমরা যে মুসলমান, এটা বলতে কি আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের অনুসারী হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একটা জিনিস খেয়াল করেন, যারা পৃথিবীর লাইনের সেলিব্রিটি, ইউটিউবার হতে পারে, সিঙ্গার হতে পারে, নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, বা কোরআনের পাখির জন্য যে ভালোবাসা মানুষের হৃদয়ে আছে, এটা পৃথিবীর কারোর জন্য নাই। কথা আসতে বললে তো হবে না, জোরে তো বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি বাংলাদেশের সব সেলিব্রিটিকে একদিকে করেন, মনে করেন আপনি করলেন সব দুনিয়াবি সিঙ্গার, ক্রিকেটার, যত নায়ক নায়িকা সব একদিকে, আর আপনি একটা আজহারের মাহফিল দিলেন, সিদ্দিকীর মাহফিল দিলেন, ওই নায়ককে দেখার জন্য লোক বেশি হবে না, সিদ্দিকী আজহারের মাহফিল লোক বেশি হবে? এটা কেন? ওটা ব্যক্তি আকর্ষণ নয়, এটা কোরআনের জন্য ভালোবাসা, ঠিক না বলেন? একজন সাহাবী যিনি নবীজিকে হত্যা করতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট ভূমিকায় আছি, আমার মূল আলোচনা শুরু হয়নি। আপনি দেখেন ওমর ছিলেন কোথাকার কোন জিরো, বাট কোরআনকে মানার জন্য তাকে হিরো বানিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, নবীজির জামাইয়ের নাম কি ছিল? এদিকে আওয়াজ নাই, বলেন নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট বোঝাবার স্বার্থে হাদিসটা বলছি। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের শেষ সময়ে। হঠাৎ করে ঘুমে দেখতে পাচ্ছেন যে তিনি ফজরের নামাজটা মসজিদ নববীতে আদায় করেছেন। আদায় করে জাস্ট মাসনুন দোয়াগুলো পড়ে বের হচ্ছেন, সামনে বসে আছেন বিশ্বনবী। যখন তিনি বের হবেন, মাসনুন দোয়াগুলো পড়ে বের হয়েছেন, দেখছেন মসজিদের বাহিরে গেটে একজন চাচি দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? একটু বলেন না, কে দাঁড়িয়ে আছে? চাচির হাতে ছোট্ট একটা ঝুড়ি আছে, ঝুড়িতে কয়েকটা খেজুর রাখা আছে। বলছে, ইয়া আলী, তোমার জন্য আর নবীর জন্য কিছু খেজুর নিয়ে আসছি, তুমি এটা নিয়ে যাও। নবীকে বলো, নবী আপনি কয়েকটা খেজুর খাবেন আর মানুষের মাঝে বন্টন করবেন, তাহলে আমার বাগানে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মাঝখানে স্বপ্নে দেখছেন যে তিনি এই ঝুড়িটা নিয়ে নবীজির কাছে গিয়েছেন। নবী, এটা খেজুর আপনাকে হাদিয়া দিয়েছে একজন বুড়িমা। নবীজি বলেন, আলী তাই নাকি? তাহলে নাও, তুমিও একটা খেজুর খাও। আলী যখন তার মুখে খেজুর নিয়েছে, এত স্বাদ, এত স্বাদ। যখন আলীর ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্ন শেষ, তবুও সেই স্বাদটা তার জিহ্বায় লেগে আছে। আপনাদের আওয়াজ একটু কম হচ্ছে, চলে শুনে তো সুবহানাল্লাহ পড়বেন। ঘুম ভেঙে গিয়েছে, এদিকে আযান হচ্ছে, ফজরের নামাজের আযান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ। দেখছেন ফজরের মুসল্লায় দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়লেন। উনি নামাজ পড়ে যখন বের হবেন, দেখছেন সেম কাহিনী। সেই মুরব্বী চাচি মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে। চাচি, কি হয়েছে? বলছে, আলী, আমি তোমার জন্য আর ওমরের জন্য, আমিরুল মুমিনের জন্য খেজুর নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কোথায়? তুমি একটু নিয়ে যাও। তো এবার সে নিয়ে এসে ওমরকে দিয়েছে। ওমর, এই খেজুরটা তোমাকে মুরব্বী একজন মহিলা দিয়েছে, চাচি দিয়েছে, রাখো। তো ওমর ফারুক খেজুরটা নিয়ে একটা খেজুর আলীকে দিয়েছে, আলী তুমিও খাও। তো আলী যখন খাওয়া শুরু করেছে, এত স্বাদ, এত স্বাদ, বলছে, ইয়া ওমর জিদ্দি তামরাতান উখরা, আমাকে আরেকটা বাড়িয়ে দাও, আরেকটা খেজুর দাও। ওমর বলছে, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনা, যদি তুমি তোমাকে আরেকটা খেজুর বাড়িয়ে দিত, তাহলে আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর বাড়িয়ে দিয়ে দিতাম। জোরে জোরে সুবহানাল্লাহ পড়েন। আলীর চোখ গেছে ছানা বড় হয়। আরে, আমি যে স্বপ্নে দেখেছি, এটা ওমর জানলো কেমনে? তো এবার ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আইয়া গায়বুন আম রুইয়া আম ইত্তালা'তা আলাইহা, এটা কি কোনো গায়েব ছিল নাকি কোনো অদৃশ্য তুমি দেখেছো, তুমি গায়েব সম্পর্কে জানো? তো ওমর বলছে, না না, এটা কোনো গায়েব নয়, এটা কোনো স্বপ্ন নয়। ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, তবে সত্য হচ্ছে এই কোন মুমিন বান্দা যখন আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়, আল্লাহর নূর যাকে পেয়ে বসে, সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। তাহলে বোঝা গেল এই যে সম্মান, এই যে স্ট্যাটাস, এটা কোরআনের কারণে একজন দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাঁচিয়ার মনে কোরআনের জন্য মরবো তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য কারা কারা বাঁচতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আমার সাথে ওয়াদা পাঠ করবেন, আমার ওয়াজ শুরু হবে, আমরা তারপরে দোয়া করে বাসায় ফিরে যাবো। সকলে আমাকে যা বলবো তাই জবাব দিবেন। আমি যা বলছি তাই রিপিট করেন। সবাই বলেন হুজুর। মুরব্বীরা একটু বলেন হুজুর। আমরা জামালপুরের মানুষ, আপনার কাছে জোরে বাঘের বাচ্চার মতো বলেন, আপনার কাছে ওয়াদা করছি, যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষ না হবে, আমরা কেউ, এবার কেউ হয় না, আমরা কেউ উঠে যাব না। বলেন ইনশাআল্লাহ। লা ঈমানা লা লিমান লা আমানা লা।
ঠিক নাই, তার ইমানের ঠিক নাই। এখন আপনি ইমান ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য চয়েস ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার হাতে। যে বসে থাকবে তার ইমান মজবুত থাকবে। আজকে থাকবে তো ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. O my last messenger, O my prophet, I have sent you as a mercy from the entire universe. নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত যদি আমি প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন? বলবেন যে হুজুর আমার চেহারা সুন্দর, এটাই বড় নিয়ামত। আল্লাহ বলছেন না, এটা বড় নিয়ামত নয়। হুজুর আল্লাহ আমাকে আব্বা আম্মা দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ বলছেন এটাও বড় নিয়ামত নয়। হুজুর আমার কাছে 2টা বউ, 3টা বউ, 4টা বউ আছে, বড় নিয়ামত। আল্লাহ বলছেন না, এটা বড় নিয়ামত নয়। মুসলমানদের জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আজকে সেই নবীর জীবনের 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। জোরে বলেন কয়টা? এক, how was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে পারবে তাকে আমি পুরস্কার দেব আজকে। 2 নাম্বার, how was the behavioral characteristics of prophet Muhammad sallallahu alaihi wasallam? নবীর আচরণ কেমন ছিল, নবীর কথা বলার ধরন কেমন ছিল, চরিত্র কেমন ছিল। And number 3, and that is the last point, how was the kindness characteristics of prophet Muhammad sallallahu alaihi wasallam? নবীর দয়াময় বৈশিষ্ট্য কেমন ছিল। এই 3টা বিষয় আজকে আমরা শুনবো, দোয়া করবো, বাসায় ফিরে যাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার হাতের দিকে তাকান, কয়টা? 1, নবী দেখতে কেমন ছিল। 2, নবীর আচরণ কেমন ছিল। এন্ড লাস্ট, নবীর দয়া কত বেশি ছিল। প্রশ্ন করি এবার সবাইকে। 1 নাম্বার, আচ্ছা বামের ভাইরা একটু বেশি মনে হয়, একটু কথা বলেন আমার সাথে। 1 নাম্বার, নবী দেখতে কেমন ছিল। 2 নাম্বার, নবীর, এই তো আওয়াজ হচ্ছে, 2 নাম্বার নবীর, এন্ড লাস্ট নবীজির দয়া। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর মতো সুন্দর যুবক, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক এই দুনিয়ার জমিনে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। He was the most handsome person that you have ever seen in your life. সবচেয়ে সুশ্রী যুবক, সুদর্শন যুবক, হ্যান্ডসাম যুবক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। দেখতে তিনি সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা দেখতে আসলে কেমন, একটু জাস্টিফাই করেন। বাঙালি দেখবেন, এই এদিকে তাকাও যুবক ভাই, যুবক ভাই এদিকে দেখা যাবে ভাই, আমি আছি তো, এই যে দেখা যাচ্ছে। আমাদের বাঙালিদের এই বুকটা হচ্ছে নিচু আর ভুঁড়ি হচ্ছে এরকম উঁচা। মনে হবে কমপক্ষে 2টা বাচ্চার পেটের ভিতরে আছে। এরকম আসনা নাই, এটা ক্রিটিসাইজ হচ্ছে, এটা আসলে বাস্তবতা এরকম। দেখবেন বাবা যখন কাজ থেকে বাসায় ফিরে আসে, দেখবেন বেশিরভাগ বাবা এসে পাঞ্জাবি যখন খুলে একটা লুঙ্গি বাঁধতে নাভির নিচে আর একটা সেন্টু গেঞ্জি পরে এইরকম একটা পেট বের হয়ে থাকে। এর কারণটা হচ্ছে আমরা জিম করতেও চাই না, জিম করতে আমরা অলসতা বোধ করি। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন তোমরা জিম করো, বডি বিল্ডিং করো, শক্তি যোগাও। এর কারণ আল মুমিন আল কওয়ি আওলা মিনাল মুমিন আল দাঈফ, একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। কোথায়? নবীজি এই বুকটা ছিল উঁচু আর এই নাভিটা ছিল নিচা। এটাকে আজহারি সাহেব বলেছিলেন 6 প্যাক বলে, গোটা বাংলাদেশ তো আসলে ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে নবীর বডিটা ভুঁড়ি ছিল না, মেদ ছিল না, চর্বি যুক্ত ছিল না, চর্বি মুক্ত ছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, এটা হচ্ছে আমার হাত, এই হাতের এটাকে কি বলে? মাশাআল্লাহ। এটা কি বলে? তালু। আমরা যখন মুসাফাহ করি, তালুতে তালু মিলে কি মেলে না? সাহাবায়ে কেরাম বলতেন নবীর হাতে এই তালুটা ছিল কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন। কোন সাহাবী যখন এসে সালাম করত, নবীজি হাত বাড়াতেন মুসাফা করার জন্য। নবীজির হাত এত নরম ছিল, কোন সাহাবী ধরলে আর ছাড়তেই চাইতো না, ধরেই বসে থাকতো। আর নবীজির সুন্দর ব্যবহার এত সুন্দর ছিল যে কোন সাহাবী হাত নিজে না ছাড়লে নবীজি নিজেও ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল আমার নবীর হাতে তালু। ওয়াকানা রুবাতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর। আচ্ছা আমার ব্যাপারে বলেন তো, আমি কি খাটো না লম্বা? একটু খেয়াল করবেন, যে খুব বেশি লম্বা তারা কিন্তু ভালো লাগে না, তাল গাছ মনে হয়। যুবক ভাই কথা ঠিক কিনা বলো? তবে একটা কথা মাথায় রাখবেন, মেয়েরা কিন্তু আবার লম্বা ছেলে একটু বেশি পছন্দ করেন। আমি আমার জীবনে অনেক যুবকের দেখেছি বিয়ে ভেঙে গেছে। কিরে তোর বিয়ে না হয়ে গেছিল? বলে হুজুর আমি খালি একটু গুড হতে আমার রিজেক্ট করতেছি। লম্বা মেয়ে না লম্বা ছেলেকে মেয়েরা